সুপ্রিয় ভিউয়ার্স, বাইক ব্লগ নয়নের পক্ষ থেকে দেশের এবং সকল প্রবাসী ভাইদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আবারও চলে আসছি আপনাদের মাঝে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিও থাকবে বাইকটি চালিয়ে মজা পাওয়ার জন্য এবং বাইক থেকে অনেক বেশি মাইলেজ পাওয়ার জন্য, বাইকের ইঞ্জিন হিট না হওয়ার জন্য কোম্পানি কার্বোরেটরের স্ট্যান্ডার্ড মাপ কততে রাখে, এই বিষয়টি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন দেখে আসি আজকের ভিডিও। একটা বাইকের খুব গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে মাইলেজ। আপনি যখন আপনার বাইক থেকে মাইলেজ পাবেন না তখন আপনার মাথা খারাপ হয়ে যাবে। ফুয়েল ভরতেছেন, শেষ হয়ে যাচ্ছে, ফুয়েল ভরতেছেন, শেষ হয়ে যাচ্ছে। আপনি অনেক টাকা খরচ করে ফেলছেন কিন্তু ভালো মাইলেজ পাচ্ছেন না। সেজন্য আপনাদের যে কাজগুলি অবশ্যই করতে হবে, চাকার প্রেসার ছোট একটি কাজ। আপনার বাইকের চাকার প্রেসার যদি ঠিক না থাকে সেক্ষেত্রে আপনার বাইকের মাইলেজ ড্রপ করবে। চেক করে নেবেন, সামনের চাকায় প্রেসার থাকবে 25 এবং পিছনের চাকায় প্রেসার থাকবে 32 পিলিয়ন সহ। তারপর আপনাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনার বাইকের চেন স্প্রকেট চেক করতে হবে। আপনার বাইকের চেন স্প্রকেটের দাঁত ক্ষয় হয়ে গেছে কিনা, আপনার বাইকের চেন অতিরিক্ত লুজ কিনা, অতিরিক্ত টাইট কিনা। ভালো থাকলে অ্যাডজাস্ট করে নেবেন, চেনের মধ্যে 90 গ্রেডের গিয়ার অয়েল দিয়ে দিবেন, অনেক বেশি মাইলেজ পেয়ে যাবেন আপনার বাইক থেকে। তারপর যে কাজটি আপনাদের করতে হবে সেটি হচ্ছে আপনার বাইকের স্পার্ক প্লাগ আপনার চেক করতে হবে। আপনার বাইকের স্পার্ক প্লাগ দুর্বল হয়ে গেছে, ইলেকট্রোলাইট ক্ষয় হয়ে গেছে, আপনার বাইকের স্পার্ক প্লাগের গ্যাপ ঠিক নেই, আপনার বাইকের স্পার্ক প্লাগ ময়লা হয়ে আছে। ভালো থাকলে পরিষ্কার করে গ্যাপ ঠিক করে আপনার বাইকের মধ্যে লাগিয়ে দিবেন। আর যদি দরকার হয় পরিবর্তন করে নেবেন। আপনার বাইক থেকে আপনি অনেক বেশি মাইলেজ পেয়ে যাবেন। আপনার বাইকটিতে লাগানো আছে একটি এয়ার ফিল্টার ফোম। আপনার বাইকের এয়ার ফিল্টার ফোমটি চেক করে দেখবেন, দেখতেছেন ভালো আছে, পরিষ্কার করলে চলবে। পরিষ্কার করে আপনার বাইকের মধ্যে লাগিয়ে দিবেন, হালকা একটু অয়েল দিবেন। আর যদি প্রয়োজন হয় পরিবর্তন করে নেবেন, আপনার বাইক থেকে আপনি অনেক বেশি মাইলেজ পেয়ে যাবেন। আপনার বাইকের খুব গুরুত্বপূর্ণ আরেকটা জিনিস হচ্ছে আপনার বাইকের টেফিট। অবশ্যই সঠিক মাপে আপনার বাইকের টেফিট অ্যাডজাস্ট করতে হবে। আপনার বাইকের টেফিট যদি সঠিক অ্যাডজাস্ট না থাকে সেক্ষেত্রে মাইলেজ ড্রপ করবে। আপনার বাইকের টেফিট ফিলার গ্যাস দিয়ে আপনার বাইকের টেফিট অ্যাডজাস্ট করে নেবেন। ইনটেক বাল্বের মাপ রাখতে হবে 0.05 mm, আর এক্সজস্ট বাল্বের মাপ রাখতে হবে 0.10 mm। সেক্ষেত্রে আপনি অনেক বেশি মাইলেজ পেয়ে যাবেন। এখন আপনার বাইকটি চালিয়ে আপনি শান্তি পাচ্ছেন না, মাইলেজ পাচ্ছেন না, ইঞ্জিন হিট হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আপনার কি করতে হবে, এয়ার এবং ফুয়েল অ্যাডজাস্ট করতে হবে। কোম্পানির স্ট্যান্ডার্ড মাপটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমি প্র্যাকটিক্যালি আপনাদের দেখাচ্ছি, কারণ প্র্যাকটিক্যালে এই স্ট্যান্ডার্ড মাপটি যদি আপনাদের দেখায় সেক্ষেত্রে আপনারা সহজে বুঝতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাইকের কার্বোরেটর। এই যে এটা হচ্ছে বিসিএস স্প্রুক, এটা দিয়ে আমরা বাইকের এয়ার এবং ফুয়েল অ্যাডজাস্ট করি। আর এটা হচ্ছে আইডল স্প্রুক, এটা দিয়ে আমরা কি করি, বাইকের আরপিএম অ্যাডজাস্ট করি। বিসিএস স্প্রুক আমি আস্তে আস্তে সম্পূর্ণ প্রথমে টাইট করে নিচ্ছি। সম্পূর্ণ টাইট করার পর এই হাফ, এই এক, এই দেড়, এই দুই পেসের মধ্যে রাখছি। তারপর এই হাফ পেস, তার মানে আড়াই পেস। কোম্পানি বিসিএস স্প্রুক আড়াই পেস প্লাস মাইনাস 1.5 এর মধ্যে বিসিএস স্প্রুক সেট করার জন্য বলছে। আপনি যদি সঠিকভাবে 2.5 প্লাস মাইনাস 1.5 পেসের মধ্যে যদি সেট করতে পারেন, এক কথায় এয়ার এবং ফুয়েল মিলিয়ে আপনার বিসিএস স্প্রুক সেট করতে হবে। সেক্ষেত্রে বাইক চালিয়েও শান্তি পাবেন,
মাইলেজও ভালো পাবেন, ইঞ্জিনও অতিরিক্ত হিট হবে না। আপনার বাইকটি 3 কিলোমিটার রাইড করবেন, রাইড করার পর আপনার বাইকের আরপিএম সেট করবেন। এটা হচ্ছে আইডল স্ট্রোক। এই আইডল স্ট্রোক আপনাদের কি করতে হবে, টাইট বা লুজ করে আপনার বাইকের আরপিএম 1400 প্লাস মাইনাস 100-তে সেট করতে হবে। আপনাদের যদি আমার আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে, লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আর আমাদের এই ছোট্ট পরিবারটির সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম।